গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা ভালো আছি। তো আজ হচ্ছে এখন বাজে হচ্ছে 5:58। তো হঠাৎ ছেলের এত পরিমাণে পাশের সানডে সাসপেন্ড চালিয়ে রেখে দিয়েছে এত জোরে যে কোনো রকম আমার আর ঘুমই আসলো না। তো ঘুম ভেঙে গেছে। তো কী করবো, উঠে পড়েছি। উঠে এবার গাছের দিকে তাকাচ্ছি যে ফুল আছে কিনা। একটা ফুলও নেই, ফুল পুরো পরিষ্কার, গাছে একটা ফুল গাছে নেই। তো এবার অনেক ভোরে উঠে সবাই ফুল তুলে নিয়ে যায়। আসলে চলে যায় ছাদে একটু। কী হচ্ছে, খাবার নেই? আর এই হচ্ছে সকাল বলতে রোদ্দুর উঠে গেছে। এই দেখো, এখন 7টা বাজতে গেছে প্রায়। তো রোদ্দুর উঠে গেছে, এখন আর সকাল নেই, রোদ্দুর উঠে গেছে। তো রোদ্দুর উঠে গেছে ভালোই। তো জামা কাপড়গুলো সব মিলে দিয়ে তারপর স্নানটা করবো। স্নান করে গোবরসোনাকে তুলবো, সেবাটা দেবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখো। রান্নাঘরের যে কিছু কাজ ছিল সেই কাজগুলো করে করে নিয়ে এবার যাবো স্নান করবো। স্নান করে তারপরে এসে পুজোটা করে তারপরে চাটা করবো। এখন ওরা সব ঘুমোচ্ছে, এখন 6টা বাজে। তো ওরা এখনও ঘুমোচ্ছে, ওরা এখনও উঠবে না। তার মধ্যে আমার পুজো স্নান সব কিছু হয়ে যাবে। তারপরে উঠে এসে ওদেরকে চাটা বানাবো। তাই জন্য একবারে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তুলাম। তো রাত্রেবেলা গুছিয়ে ধোয়া হয়নি। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা প্লিজ পাশে থেকেও আমার সাপোর্ট করো। আমি হয়তো কিছুদিন মাঝে মাঝে হয়তো ব্লগটা পোস্ট করতে পারছি না, হয়তো দেরি হচ্ছে। তো যাই হোক, তোমরা তোমার যারা ডেলি ব্লগ দেখো, তোমরা নোটিফিকেশানটা প্লিজ অন করে রেখো, যে আমি যখনই আমি আর কি ভিডিওটা পোস্ট করি না কেন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো যাই, কাজকর্ম করি। আর এদিকে স্নানটা করে আসি। কাজগুলো হয়ে গেছে, দেখাই। রান্নাঘরে যা যা মোটামুটি দরকার আমি সেগুলো সব কিছু, ওই চায়ের বাসন টাসন দরকার, ওগুলো নিয়ে আমি সব কিন্তু গুছিয়ে রেডি করে রেখেছি।
তো আমরা যাচ্ছি বাপের বাড়িতে আর কি পুজো দিতে, কেননা সংক্রান্তি, এই তো সংক্রান্তি বলছি, আজকে হচ্ছে তোমার দশহরা, ভুলে যাই। আজ হচ্ছে দশহরা, তো দশহরার দিন আমাদের বাড়িতে আমাদের পুজো দিতে হয়। তো পুজো দিয়ে তারপরে আমি সকালবেলা গোপু সোনাকে সেবা দিয়ে সব কিছু পুজো আশ্রা সব কিছু কমপ্লিট করে তারপরে আমাদের একটু বেরোতে লেট হয়ে গেল, কেননা হচ্ছে অনেক কাজকর্ম ছিল, সেগুলো করে গুছিয়ে ধুয়ে তারপরে আর কি বেরোলাম। তো বাপের বাড়ি যাচ্ছি, কেন বাপের বাড়িতে আমাদের মনসা ঠাকুর আছে। তো সে কারণে আগে আগে যাওয়া হতো, কিন্তু বেশ কিছুদিন ধরে গিয়ে পুজোটা দেওয়া হচ্ছে না। তো অনেক দিন থেকে ভাবছি পুজোটা দিতে যাব, তো হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যে না, আজকে ভালো একটা দিন আছে, তো সেই কারণে আর কি পুজোটা দিতে যাচ্ছি। তো বাপের বাড়ি গিয়ে আজকে পুজোটা দেবো, দিয়ে তো তারপরে তোমরা দেখতে থাকো কেমন লাগে। আমার বাপের বাড়ির হচ্ছে মা মনসার থান, তো মা মনসা আছে, তো ওখানেই আমাদের আর কি আজকে দুধকলা দিয়ে তারপরে আর কি আমরা উপোসভঙ্গ করবো, আর সেই কারণে দুধকলাটা দিতে হবে। তো যাই হোক, আজকে দিতে যাচ্ছি, খুব ভালো লাগছে, অনেক দিন পরে যাচ্ছি আজকে মায়ের ওখানে পুজো দিতে। তো চলো যাই। এই হচ্ছে মায়ের থান আমাদের বাড়ির। অলরেডি দেখো সবাই অনেকে পুজো দিয়ে গেছে দুধকলা মায়ের। হ্যাঁ, লেট হয়ে গেছে। কি বলতো, আজ সেই পরিমাণে না গরম পড়েছে। হ্যাঁ, একদম। যেটা ওই তুলেছে তো, হ্যাঁ, ওই একটা রিলস বানাতে
ঠিক আছে ভালোবাসো আগের দিনে বলেছিস মনে নেই মাসি কি করতে চায়? ভালো কথা মাসির দাবি কি ভালো কথা ব্লগে আমার এসব কথাগুলো কেটে যায় তো আমরা চলে এসেছি সবাই মিলে ঘুরতে, ফটোশ্যুট করতে। প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, প্রচণ্ড। তো আমরা হচ্ছে বিকেলবেলা ওদিকে ঘুরে, তো আমাদের হচ্ছে বনগাঁ থানা আর কি পার্কে একটুখানি ঘুরে নিলাম। তো এই জায়গাটা নিয়ে মানে বাচ্চাদের যে পার্কটা ওটাতে এসেছি, কিন্তু এই পাশে যে নতুন পার্কটা হয়েছে তো আমার কখনো আমি আসিনি। তো আজকে আমি আসলাম, কিন্তু উপর থেকে আমি ভিডিও করি, ব্রিজের উপর থেকে, কিন্তু ভিতরে ঢুকে যে এইভাবে ভিডিওটা আমার এখনও করা হয়নি। তো ভাবলাম যে না, আজকে যখন বেরিয়েছি তো আজকে কোনো চাপ নেই, তো আজকে ভিডিওটা করিনি। আর টাইমও যখন আছে তো এখান থেকেও একটুখানি ঘুরে আসি। তো এখান থেকে আমরা সবাই একটু ঘুরে নিলাম। এই হচ্ছে আমাদের ব্রিজ, আর এই হচ্ছে ভিতরটা, পুরো লোকেশনটা খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো। ব্রিজের উপর থেকে যেতে আসতে আর কি দেখি, কিন্তু এই পাশের যে এই যে পার্কটা এটাতে আমি অনেকবার এসেছি, কিন্তু হচ্ছে ওই পাশের যে পার্কটা ওখানে আমার যাওয়া হয়নি। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আর তোমরা অবশ্যই যারা যারা এখনও আসেনি তো অবশ্যই এখানে এসে একটু করে ঘুরে যেও, আশা করি ভীষণ ভালো লাগবে। এই দেখো এই পাশে যেটা কিন্তু সেটা কিন্তু বাচ্চাদের, আর এই পাশে সবাই আর কি যায়। তো ওই পাশেটা আমার কখনো যাওয়া হয়নি। তো আজকে একটুখানি ভিডিও আমি করে করলাম, একটুখানি টাইম আমরা এখানে একটু কাটালাম, কাটিয়ে তো আমরা ঘুরে চলে। তো খারাপ লাগেনি, খুবই ভালো লেগেছে। তো আমাদের এইটুকু শহরের মধ্যে তো একটু একটু করে ঘোরার জায়গা বেশ ভালোই হয়েছে। যা হোক, আমাদের তার এদিক ওদিক সবসময় তো মানুষ তো সবাই যে উঠে পারি না আমরা, একটুখানি মন ভালো লাগলো না কিংবা একটু ঘুরতে ইচ্ছা করলো, তো আমরা এরকম একটা জায়গায় কিন্তু আমরা যেতেই পারি। তো যাক, আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা কারা কারা এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কারা কারা আসুনি সেটাও বলো। আর যারা আসুনি তো অবশ্যই কিন্তু এসে ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। তো আজকের মতন টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। আর কিন্তু ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও। তো আজকের মতন টাটা।